হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওগুলো পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এবার থেকে চেষ্টা করব ভিডিওগুলো তাড়াতাড়ি পোস্ট করার। আর তোমরা জানিও কে কে এখানে গেছো। অবশ্যই তোমরা হয়তো থাম্বনেল দেখে আর ক্যাপশন পড়ে এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় গিয়েছিলাম। তবু তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আমরা খুব ভোর সকালবেলায় সেখানে পৌঁছে গেছিলাম, তখনও ভোরের আলো ফোটেনি। এমনকি মন্দিরের ভিতরের যে গেটটা, সেই গেটটা পর্যন্ত খোলেনি। ঠাকুরের দর্শনও করতে পারিনি আমরা। এটা একটি শিব মন্দির ছিল, কিন্তু মন্দিরের আশপাশে আরও অনেক ঠাকুরের মন্দির ছিল। অনেক দিন হয়ে যাওয়ার কারণে আমার ঠাকুরের নামগুলো এখন মনে নেই, কিন্তু প্রত্যেকটা ঠাকুরের ওখানে লেখা ছিল এটা কি ঠাকুর। এই সাইডের দিকে পুজোর সামগ্রী জিনিসপত্র বিক্রি হচ্ছিল। কেউ পুজো দিতে চাইলে এখান থেকে দিতে পারে। এখানে ধ্বজা আরও নানা রকম প্রসাদ সামগ্রী বিক্রি হচ্ছিল। আমরা এখানে সবাই অপেক্ষা করছিলাম ঠাকুরের দর্শন করার জন্য, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও তখনও ঠাকুরের দরজা খুলেনি। আমরা তারপর ঠিক করলাম যে আমরা যে বাসে করে এসেছিলাম সেই বাসের তো টাইম হয়ে যাচ্ছে, ছেড়ে দেবে, আর তাই আমরা চলে গিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দরজাটি ওনারা খুলছেন কিন্তু আবার বন্ধ করে দিচ্ছেন। ভেতরে ঠাকুরের কাজ করছিলেন সেই জন্য। আরও আশপাশে কিছু ঠাকুর ছিল, সেগুলো আমরা দর্শন করে সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আমরা এখান থেকে বেরিয়ে জানতে পারলাম আমরা যে দিক দিয়ে এসেছিলাম, যে ব্রিজটা দিয়ে, তার অপর সাইডে একটা ঝুলন্ত ব্রিজ আছে। তখন অনেকটা ভোর ছিল বলে ব্রিজটা বন্ধ ছিল। তারপর সকালের আলো ফুটতে ব্রিজটা খুলে দিয়েছে, যে আমরা এই তো ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে যাবো। এই ফার্স্ট টাইম আমি এরকম ব্রিজ দেখলাম, মানে ঝুলন্ত ব্রিজ বলতে এরকম টাইপের ব্রিজ এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি। তারপর আমরা এখানে কিছু ছবি তুলে এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। যাই হোক, ভিডিওটা অনেকখানি বড় হয়েছে, আর ভিডিওটা বাড়াবো না। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।